ওখানে আটকায় রাখছি। এই জিনিসটা যেন। আমার ক্রিকেটীয় জীবনের সব স্মৃতি, সব পুরস্কার পুড়ে ছাই। ওরা আমাকে পুড়িয়ে মারতো, তবুও দুঃখ ছিল না। এবার কেঁদে কেঁদে মুখ খুললেন মাশরাফি বিন মুর্তজা। ছাত্র আন্দোলন নিয়ে তখন মুখ না খুললেও এখন মুখ খুলেছেন মাশরাফি বিন মুর্তজা। তার মুখ থেকে যতটুকু কথা শোনা যাচ্ছে, ছাত্রদের পক্ষেই ছিলেন তিনি। স্ত্রী এবং সন্তানরা ছাত্র আন্দোলনের পথেও নেমেছিলেন এবং ইনস্টাগ্রামে নিজের সন্তান এবং স্ত্রী ছাত্র আন্দোলনের পক্ষ নিয়ে অনেক স্ট্যাটাসও দিয়েছেন। অবশেষে দেশের একটা অনলাইন প্ল্যাটফর্মে মুখ খোলেন মাশরাফি বিন মুর্তজা। তিনি বলেন, ছাত্র আন্দোলন যখন চলছিল তখন খুবই সবকিছু দ্রুত হচ্ছিল। আমি স্ট্যাটাস দেব, তাতে কি প্রতিক্রিয়া হবে এই ভাবতে ভাবতে সময় চলে যায় তার। তিনি আরো বলেন, ছাত্র আন্দোলনের যুক্তি ছিল, তিনি দেশবাসীর জন্য কিছু করতে পারেননি, এই ভেবে এই দুঃখ সারা জীবন কষ্ট বয়ে বেড়াতে হবে। সেই সংবাদ মাধ্যম মাশরাফিকে আরো প্রশ্ন করেন, আপনার তো নড়াইলের বাড়ি পুড়ে শেষ, ওইখানে কি আপনার ক্রিকেটীয় কোনো স্মৃতি ছিল? তিনি বলেন, সেটা বাদ দেন ভাই, নড়াইলের বাড়িতে আমার সব ক্রিকেটের স্মৃতি ছিল, অনেক ধরনের অনেক ধরনের পুরস্কারও ছিল, সব পুড়ে ছাই হয়ে গেছে। সবিয়ার যেটা হয়েছে ক্ষমতার রাজনীতির কারণেই হয়েছে। আমরা ক্রিকেটীয় জায়গা থেকে মাশরাফিকে যতটুকু ভালোবাসতাম, আমরা কি সেই জায়গা থেকে মাশরাফি বিন মুর্তজাকে ক্ষমা করতে পারি না? এ বিষয়ে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টটি করে যাবেন।